প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সেমিস্টার 3-র দিগ্বিজয়ের রূপকথা থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। দিগ্বিজয়ে যাওয়ার যোদ্ধার মা ছিলেন পাগলিনী, দুঃখিনী, আনন্দময়ী, লাস্যময়ী। সঠিক উত্তর দুঃখিনী। কবচকুণ্ডল নেই। কবচকুণ্ডল হলো অস্ত্র, বন্দুক, তীর, মন্ত্রপুত মাদুলি। সঠিক উত্তর মন্ত্রপুত মাদুলি। পক্ষীরাজ কথাটি আলোচ্য কবিতায় যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল সিংহ, ময়ূর, ঘোড়া, বাজ। সঠিক উত্তর ঘোড়া। রাজপুত্রের যুদ্ধে যাওয়ার জন্য যা ছিল অসি, বন্দুক, গোলা, ধনুক। সঠিক উত্তর অসি। শিরস্ত্রাণ কিছুই ছিল না। শিরস্ত্রাণ কি? মাথার বর্ম, শরীরের বর্ম, ঢাল, ধনুক। সঠিক উত্তর মাথার বর্ম। তুণীর হলো অসি রাখার খাপ, বান রাখার আধার, মাথার বর্ম, জল রাখার পাত্র। সঠিক উত্তর বান রাখার আধার। রাজপুত্রের দিগ্বিজয়ে যাওয়ার জন্য সরঞ্জাম রয়েছে 3টি, 1টি, 2টি, 4টি। সঠিক উত্তর 2টি। দিগ্বিজয়ে যাওয়ার সরঞ্জাম দুটির একটি হল জাদু মৃগ, জাদু গজ, জাদু অশ্ব, জাদু বৃষ। সঠিক উত্তর জাদু অশ্ব। দিগ্বিজয়ে যাবার দুটি সরঞ্জামের একটি জাদু অশ্ব, অপরটি হল তীরধনুক, লাঠি, অসি, বন্দুক। সঠিক উত্তর অসি। দিগ্বিজয়ে যাওয়ার জন্য অসি ছাড়া আর যে সরঞ্জামটি ছিল জাদু অশ্ব, তুণীর, কবচকুণ্ডল, জাদু মৃগ, জাদু অশ্ব। দিগ্বিজয়ে যাওয়ার জন্য দুটি সরঞ্জাম ছিল অভিশপ্ত, আশীর্বাদী, জংধরা, অত্যাধুনিক। সঠিক উত্তর আশীর্বাদী। মরুপথে সেই হয় উট। সেই বলতে বোঝানো হয়েছে জাদু অশ্বকে, অসিকে, রাজপুত্রকে, সেনাপতিকে। সঠিক উত্তর জাদু অশ্বকে। মরুপথে উটের ভূমিকা গ্রহণ করে কে? জাদুগজ, জাদু অশ্ব, রাজপুত যোদ্ধা, জাদু বৃষ। সঠিক উত্তর জাদু অশ্ব। পরের প্রশ্ন, জাদু অশ্ব আকাশে যার ভূমিকা পালন করে? মেঘের, পুষ্পকের, তারার, পক্ষীরাজের। সঠিক উত্তর পুষ্পকের। তেপান্তরে জাদু অশ্ব কোন রূপ ধারণ করে? পক্ষীরাজ, নাগরাজ, মহারাজ, যমরাজ। সঠিক উত্তর পক্ষীরাজ। সিন্ধু জলে জাদু অশ্বের সাজ হল পুষ্পক, পক্ষীরাজ, সপ্তডিঙা উট। সঠিক উত্তর সপ্তডিঙা।